আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। রমাদান করিম, রমাদান মুবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সম্মানিত দিনী ভাই, এখন পবিত্র মাহে রমজান মাস অতিবাহিত হচ্ছে। আজকে 15 রমজান শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা এই রমজানে শয়তানদেরকে শৃঙ্খলে আবদ্ধ করে রাখেন, জান্নাতের দরজাসমূহ খুলে দেন এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেন। জান্নাতের দরজাসমূহ খুলে দেন এর অর্থ হলো আমরা যেন বেশি বেশি নেক আমল করে, কোরআন ও সহিহ সুন্নাহ মোতাবেক আমল করে, শিরিক এবং বেদাত মুক্ত আমল করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমল করে যেন অতি সহজে আমরা জান্নাতে যেতে পারি। এজন্য আল্লাহ তাআলা জান্নাতের দরজাসমূহ খুলে দিয়েছেন। শয়তানদেরকে শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছেন যেন কোনো অবস্থাতেই আমরা শয়তানের দোকায় পড়ে কোনো পাপের কাজে লিপ্ত না হই। সেজন্য আলহামদুলিল্লাহ আমাদের দেশে দেখা যায়, পুরো বিশ্বব্যাপী দেখা যায় যে রমজান মাসে অন্য মাসে যে লোকটা নামাজ পড়ে না, কিন্তু রমজান মাসে সেই লোকটা নামাজ পড়ে। অন্য মাসে যেই লোকটায় মাফে কম দেয়, রমজান মাসে সেই লোকটায় মাফে সঠিক মাপ দেয়। এই জন্য তাকে শৃঙ্খলা আবদ্ধ করে রাখা হয়েছে। এর থেকে যেন আমরা শিক্ষা নিই এবং বাকি 11 মাস যেন আমরা কাউকে না ঠকাই, কোনো অন্যায় কাজ না করি, কোনো পাপের কাজে লিপ্ত না হই এবং কোনো জুলুম নির্যাতনের কাউকে না করি এবং নিজেও যেন না হই। আর জাহান্নামের দরজা বন্ধ করার উদ্দেশ্য হলো কোনো অবস্থাতেই যেন আমরা পাপের কাজ না করি, যেই কাজ করার কারণে আমাদেরকে জাহান্নামে যেতে হয়। আল্লাহ তাআলা আমাদের মুসলিম জাতিকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন এবং আমাদেরকে সঠিক হেদায়েতের মাধ্যমে, সঠিক আমল করার মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন। অতএব আসুন, রমজান মাস পবিত্র মাস, কোরআন নাজিলের মাস, আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করি। এর মাধ্যমে আমাদের দুনিয়া ও আখিরাতে কল্যাণ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।